আজ এই মঞ্চে উপস্থিত প্রত্যেকটি জুটির মুখে ছাই ঢেলে মাননীয় সভাপতি প্রথমেই আমি আমার প্রেমিক প্যারিসকে উদ্দেশ্য করে একটি গান গাইতে চাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। মাননীয় সভাপতি, আমি সেই হেলেন। অ্যাপেল অফ ডিসকর্ড শুরু হয়েছিল যার নাম নিয়ে, স্বয়ং দেবতারাও যার পায়ে পড়ে থাকতো। মাননীয় সভাপতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি দেবী আফ্রোদিতি তুষ্ট হয়ে প্যারিসকে সেই মহান পুরস্কারটি তুলে দিয়েছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। সেই আমাকেই নাকি সামান্য ছেলে ছোকরাদের সামনে প্রমাণ করতে হচ্ছে আমরাই অম্লান। মাননীয় সভাপতি, এটি আমার জন্য এবং আমার প্রেমিকের জন্য কত বড় অপমান সেটা শুধু আমরাই বুঝতে পারছি। আজ এই মঞ্চে আমাকে যা নয় তাই বলে অপমান করা হচ্ছে, বলা হচ্ছে আমার জন্য নাকি শত শত মানুষ হারালো রাজ্য, হারালো রাজা, তাদের প্রতিপত্তি, শয়ে শয়ে মানুষ, শয়ে শয়ে সহায় সম্পত্তি। মাননীয় সভাপতি, কাঠগড়ায় যদি আমাকে দাঁড়াতেই হয় তাহলে সেই প্রেমের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি বলতে চাই আমার অপরাধ আসলে সত্য এবং সুন্দর ভালোবাসা। কি ছিল না আমার! মহাপরমেশ্বর দেবতা জিউস আমার পিতা, দেবতাদের চরম আরাধ্য ল্যাডার কন্যা আমি। স্পার্টার মহাপরাক্রমশালী রাজা মেনুলাস আমার স্বামী। বিশাল সাম্রাজ্যের একক আধিপত্য, কত শত চাকর বাকর, শত শত শান শওকত সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে আমি ছুটে গেছি একমাত্র ভালোবাসার টানে। আমি ছুটে গেছি আমার প্যারিসের কাছে, যে প্যারিস আমাকে বুঝেছিল। সকল কিছু তুচ্ছ করে আমি ছুটে গিয়েছি আমার প্যারিসের কাছে। আমি ছুটে গিয়েছি আমার সত্য সুন্দর ভালোবাসার কাছে, যে ভালোবাসাকে অগ্রাহ্য করার ক্ষমতা শুধুমাত্র দেবতাদেরই থাকার কথা। তবে আমি তো মানুষ, মানুষ তো মানুষকেই ভালোবাসে, যে ভালোবাসার জন্য দেশান্তরী হওয়া কোনো অপরাধ বলে মনে করি না। সৌন্দর্যের দেবী আফ্রোদিতি তুষ্ট হয়ে আমার প্যারিসকে এই অমূল্য ভালোবাসা উপহার দিয়েছিলেন, যে ভালোবাসা স্বর্গ থেকে এসে মর্তে অমর হয়ে রয়। মাননীয় সভাপতি, আজ আমি যখন এই মঞ্চে আসলাম, এখানে উপস্থিত প্রত্যেক নারী পুরুষই আমার রূপের বিচ্ছুরণ উপলব্ধি করতে পেরেছে। এই যে ইনি তো এখনো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মাননীয় সভাপতি। মাঝে মাঝে মাননীয় সভাপতি, আমার হুমায়ুন আহমেদের আগুনের পরশমণির বিনতির মতন বলতে ইচ্ছে করে, চেহারা ছবি সুন্দর হওয়ার জন্য কত যে বিপদে আসি মাননীয় সভাপতি, খালি বিবাহের সম্বন্ধ আসে। আজ সাজঘরে এসেই শুনি মজনু সাহেব নাকি একটি রিক্সা করেও এই বিটিভির সেটে এসে উপস্থিত হতে পারেননি, এসেছেন বাসে করে। একটু বুকে হাত দিয়ে বলুন তো লাইলি, আজকালকার যুগে কয়জন মানুষ একটু সাহায্য সহযোগিতার জন্য রিক্সা ভাড়া করে আপনার বিপদে আপদে ছুটে আসবে? সে আমাকেই দেখুন না, আমার জন্য প্রায় হাজার খানেক জাহাজ এজিয়ান সাগর একদম পার করে এসেছে ট্রয়ে আমাকে জিতে নেওয়ার জন্য। কিন্তু আমার প্রেমিক প্যারিস আমার হয়ে যুদ্ধ করেছে 10টি বছর। আপনি বলেছেন সেই ধৈর্যের যে পরীক্ষা, সেই ধৈর্যের পরীক্ষাই নাকি প্রধান পরীক্ষা, প্রেমে যে আপনারা সফল, সেই সফলতার। মাননীয় সভাপতি, আপনি দেখেন এই যে মজনু, তিনি এসেই বললেন তার জীবনটি আসলে দীর্ঘ, তার জীবনের সাথে দীর্ঘ শব্দটি নাকি অতপ্রতভাবে জড়িত। মাননীয় সভাপতি, আমি বিশ্বাস করি তার জীবনটি জুড়েই রয়েছে দীর্ঘশ্বাস, লাইলিকে না পাওয়ার দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাস আর ধৈর্য মিলে তাদের দুইজনের গন্তব্য হয়েছে কোথায়? মিলনে নয় মাননীয় সভাপতি, গন্তব্য হয়েছে কবরে। মাননীয় সভাপতি, তাদের প্রেমটি কিভাবে আরাধ্য হয় তা আসলে আমার মাথায় ঢোকে না। মাননীয় সভাপতি, তারপরে আসি যে রোমিও জুলিয়েটের দিকে। তাদের প্রেমটা আর কি বলবো, তাদের প্রেমটা আসলে এই যুগের ওয়াইফাই অটো কানেক্টের মতন। অটো কানেক্ট হয়ে গেল, একদিন চললো, 2 দিন চললো, চতুর্থ দিনের দিন গেম ওভার। মাননীয় সভাপতি, সেই প্রেমকে আমরা লাভ স্টোরি বলি না, আমরা বলি এক্সপ্রেস ট্রেন। মাননীয় সভাপতি, তারপরে আমি যদি রাধা এবং কৃষ্ণের দিকে আসি, তাদের যে রিলেশনশিপ স্ট্যাটাস, এটা যদি বর্তমান যুগে হতো তাহলে এটা কি হতো? ইটস কমপ্লিকেটেড মাননীয় সভাপতি। এটা আসলে
কোনো রিলেশনশিপই না, এই রিলেশনশিপটা কমপ্লিকেটেড। দেখেন, রাধা মেয়েটি বলে যাচ্ছে তার আসলে বিরহ, এই যে বিরহ, সেই বিরহই নাকি সে প্রেম খুঁজে পায়। আমি বলতে চাই, এই যে রাধা আপা, আপনি আসলে বোকা। আপনার এই যে কৃষ্ণ আছে, সে আপনাকে দিনের পর দিন ঘোস্টিং করে, আপনাকে এসে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে লাভ বম্বিং করে, আপনি গলে যান। আপনি ভাবেন এই যে কৃষ্ণ, সে আমাকে খুব ভালোবাসে। না আপা, আপনাকে সে বেঞ্চিং করছে, আপনি সরে আসেন, সরে বসেন। মাননীয় সভাপতি, তারপরে আমি আপনাকে বলতে চাই, এই যে আমাদের যে প্রেম, সেই প্রেমে আপনি দেখবেন আমাদের প্রেমটা একদম শাহ সিমেন্টের মতন মজবুত, দৃঢ়। আজকালকার এই সিচুয়েশনশিপের যুগে প্রত্যেক প্রেমিক প্রেমিকা আসলে একজন দৃঢ় মানসিকতার প্রেমিককেই চায়, যে প্রেমিক আমার প্রেমিক প্যারিস। তাই শেষ করব কিছু ছোট্ট লাইন দিয়ে। রূপ যদি হয় কবিতা, আমি তার শ্রেষ্ঠ পংক্তি। সাহস যদি হয় সুর, প্যারিস তার দৃঢ় উচ্চারণ। এই ধরার যত নব প্রাণ খুঁজিতেছে মোদের, মোরা চির অম্লান। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।